আমাদের মাঝে মাঝে মধ্যরাত্রে খিদা লাগে, তার জন্য কিছু ছোট্ট আয়োজন। আমি একটা মিনি চকলেট কেক বানাবো। তো চকলেট কেক বানানোর জন্য আমি এখানে 3টা ডিম ফেটে নিয়েছি ভালো করে, তার সাথে চিনিও দিয়েছি আর তেল দিয়েছি। এখন দেব কি যে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার আর দিব চকলেট পাউডারটা দিয়ে আমি এভাবে রাতের বেলা যখন খিদা লাগে তখন আমি কেকটা বানাই দিই। যে কেকের এটাও রেডি করে রাখছি, আর এদিকে আমি ওভেনটা গরম করে দেব। এই জন্য অল্প সময় হয়ে যায়, আমাদের রাতের খিদা মিটে যায়। তো এই জন্যে তো রাত বাজে 1:30, মানে 1:30 বাজে। এই সময় আমি এই কাজ করি। আমার ঘরে বাটার ছিল না, তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। মাঝে আমি এটার মধ্যে আমি বাটার দিয়েই বানাই, বাটারটাই ভালো হয় আর কি। তারপর আমি ডিমের সাথে এক এক করে সব দিয়ে দিলাম। প্রথমে ময়দাটা দিয়ে দিলাম। তো কেকটা যেহেতু ছোটো জিনিসপত্র তো ছোটোই হবে, তাই না? তো এই জন্যে দিয়ে দিলাম আটাগুলি। তারপর এক এক করে এই যে দুধ দিয়ে দিব, আর সবার লাস্টে আমি দিব চকলেট পাউডারটা। এখন সবগুলি এক করে নিয়েছি। তারপরে তো চকলেট পাউডারটা শেষ হয়েছিল, চকলেট পাউডারটাও দিয়ে দিলাম। তো চকলেট পাউডারটা দিয়ে ভালো করে মিক্সড করে, কিন্তু একটা সাহায্যের জন্য কাঁটা চামচ আছে, হ্যান্ড ওয়াশটা কোথায় জানি ছিল, পাই না। আমার সব কিছুই এলোমেলো, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এলোমেলোর ভিতরে থাকতে ভালো লাগছে, এবং কি না লাগলেও কিছু করার কিছু নাই, এলোমেলোভাবেই থাকতে হয়। তারপর কেকের ব্যাটারটা এরকম হয়েছে। আমি আরও অনেকগুলি তেল দিয়ে দিয়েছি। এই তো আমি এরকম একটা পাতলা কাগজ নিয়ে নেবেন, যার যেটা থাকে সেটাই নিয়ে নেবেন। এই তো দিয়ে দিলাম ওভেনে। প্রায় 25 মিনিট আমি অপেক্ষা করব। 25 মিনিট পর হয়ে গেল আমার ওয়াও একটা কেক। আমি মাঝখানে চাকু দিয়ে দেখেছিলাম যে ভিতরে কাঁচা আছে কিনা, না একদম ফ্রেশ চাকুটা আসছে, ওই যে দাগটা চাকু। এই যে হয়ে গেল আমার সুন্দর একটা কেক। তো খিদাও মিটলো, সময়ও কাটলো, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে, একবারে সফট সুন্দর। মানে খেতেও অনেক ভালো লাগলো। ক্রিম টিম আসেনি এত রাত্রে, তো এই জন্য আমাদের মতো কে কে আছেন যে রাত্রে ঘুম হয় না, মাঝে মাঝে এরকম বাচ্চারাও কাব্বারের বায়না করে, তো এভাবে বানিয়ে ফেলবেন। সাথে আমাকে হেল্প করছিল আমার 2 ছেলে, একজন আমাকে জ্ঞান দিচ্ছিল আর একজন আমাকে কাজে সাহায্য করছিল। এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনকাল। এভাবেই সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার কেকটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ারে বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম।